আসসালামু আলাইকুম সম্মানিত অনপিসি ফাউন্ডিং মেম্বার। আমরা নতুন একটা যে প্ল্যাটফর্মে যেতে যাচ্ছি, যেতে চাই যারা, তাদের অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ হয়েছে, অনেক কিছুই সেটা একটা ভিডিওতে বলে বুঝে দেওয়া সম্ভব নয়। আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনি এই ভিডিওটি যদি দেখতে আসেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর নতুন যারা এসেছেন, ডিজিটাল ইনফোর্স চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন। তো এখানে আমি কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যে সেটা হয়তো বা আপনার জন্য প্রয়োজন হতেও পারে। তো অনেকে আমরা জিজ্ঞেস করতেছি যে যারা যেসব ফাউন্ডার অলরেডি মারা গিয়েছে তাদের অ্যাকাউন্টগুলো কীভাবে কী করব। এটার হচ্ছে সহজ সমাধান, যে ওই সব অ্যাকাউন্ট যদি আপনি হ্যান্ডেল করে থাকেন যিনি মারা গিয়েছে, সেই অ্যাকাউন্টে যে ওইএসএ লগ ইন করার পরে ওইএসএ প্রোফাইল থেকে আপডেট অপশন, এডিট অপশন থেকে এডিট করে নেবেন নাম। তারপরে আপনি হচ্ছে যদি মোবাইল নাম্বার, ইমেল যদি চেঞ্জ করার সুযোগ থাকে সেটাও করে নেবেন। এরপরে সেভ দেওয়ার পরে এরপরে আপনি আপডেট অপশন থেকে, ওইএসএর আপডেট অপশন থেকে 16 নম্বর যেই বর্তমানে যেটা রয়েছে ও পপ আপ ও নিউজ, এটার হচ্ছে যেই নতুন যে প্ল্যাটফর্মে যাওয়ার, ভিক্টোরি উইথ অ্যাশে যাওয়ার জন্য যেই আবেদনটা আমরা হচ্ছে প্রশ্নের উত্তর মাধ্যমে দিব, সেটার লিঙ্ক এখানে পেয়ে যাবেন। যারা অলরেডি অনেকেই জানেন 12টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, সবাইকেই 12টা কোশ্চেনের অ্যান্সার না দেওয়া পর্যন্ত সাবমিট নিবে না। আর কিছু কোশ্চেন রয়েছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। এখানে কিন্তু যে পপ আপটা আমাদের দিয়েছিল, অনেকে এই পপ আপটা আজ পর্যন্ত হয়তো কেউ কেউ করেই দেখিনি, কিন্তু অনেকগুলো আইডি আমি কি করব, আমার মাল্টিপল আইডি সেগুলো কি হবে, হ্যাঁ আমার ছেলের নামে মেয়ের নামের আইডি, তারা এখনো হচ্ছে এনআইডি পায়নি, তারা কি হবে, এই ধরনের যে কোশ্চেনগুলো রয়েছে না, এগুলো এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো নতুন যে 16 নম্বর পপ আপটা যেটা দিয়েছে সেখানে কিন্তু শুরুতেই বলে দিয়েছে, হ্যাঁ অগ্রাধিকার প্লেসমেন্টের জন্য কীভাবে আবেদন করবে, এটি প্রতি অনপেসিভ অ্যাকাউন্টে, এখানে কিন্তু ছোট্ট করে বাংলায় ট্রান্সলেট করলে এই কথাটাই আসে। শুধুমাত্র একটি আবেদন অনুমোদিত, এইখানে কিন্তু উত্তর রয়ে গেছে। আমারও ভুল ছিল শুরুর দিকে, যখন এই iOS 16-এর আমি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে প্রধান অ্যাকাউন্টটাকেই হচ্ছে রেজিস্ট্রেশন করতে বলছিলাম, এখানে আবেদন করতে বলছিলাম। কিন্তু এখানে আবার একটা এমন এই মাত্র হচ্ছে আমি একটা পেজ, সেটা হয়তো জটটা খুলতে পারলাম কিনা জানি না। অগ্রাধিকার প্লেসমেন্টের জন্য কিভাবে আবেদন করবেন, প্রতি অনপেসিভ অ্যাকাউন্টে শুধুমাত্র একটি আবেদন অনুমোদিত, মানে একবার প্রথম যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে আর কিন্তু এটা গ্রহণযোগ্য, মানে আর সাবমিট করার বা এডিট করার সুযোগ নেই। এটাই এখানে বলা হচ্ছে প্রতি অনপেসিভ অ্যাকাউন্টে, প্রতিটা অ্যাকাউন্ট যদি ধরেন আপনার নামে রয়েছে, আপনার ছেলের নামে রয়েছে, আপনার বোনের নামে, ভাইয়ের নামে, আপনার চাচার নামে, বন্ধু বান্ধবের নামে, আরও খালার নামে, হ্যাঁ ফুফা ফুফুর নামে, হ্যাঁ দাদা দাদির নামে রয়েছে, বাপের নামে রয়েছে, মায়ের নামে রয়েছে, যেই থাকুক না কেন, আপনি যদি আপনার অ্যাকাউন্টটা প্রধান অ্যাকাউন্ট হয় আপনি তো অবশ্যই সেটা করবেন। পাশাপাশি অন্য যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো যদি আপনি হ্যান্ডেল করে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই, সেই অ্যাকাউন্টগুলোও আপনি চাইলে আপনি হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারেন এবং সাবমিট করতে পারেন। আর যদি কোনো অ্যাকাউন্টে, আমি আগে বলেছি, কোনো অ্যাকাউন্টের জিমেল যদি ডিজেবল হয়ে থাকে তাহলে সেই জিমেলটা কিন্তু অটোমেটিক, যেহেতু সার্ভে বা প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু আসতেছে, সেক্ষেত্রে ওই জিমেলটা ডিজেবল হওয়া জিমেলটা ওইখান থেকে চেঞ্জ করার সুযোগ পাবেন, ওইখানে আর নেবেন না। নতুন একটা যেটা লগ ইন করা আছে এইরকম একটা ভালো একটা ইমেল আপনি হচ্ছে এখানে এডিট করে দিতে পারবেন। একটা বিষয় গেল, আমি এখন প্রশ্নের উত্তরের দিকে যাব। যে 12টা কোশ্চেন আছে, 12টা কোশ্চেনের উত্তরের দিকে যেতে চাচ্ছি। এখানে শুরুতেই কিন্তু একটা যেই অগ্রাধিকার স্থান নির্ধারণের আবেদন, এখানে যে শুরুতে একটা হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে, সেখানে কিন্তু খুব ভালোভাবে বলেছে যে আপনার উত্তরগুলি নির্ধারণ করবে যে আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সম্প্রদায়ে আপনি অগ্রাধিকার স্থান পাবেন কি না। দয়া করে সৎ থাকুন এবং সৎভাবে উত্তর দিন। সৎভাবে উত্তর দিন। এই যে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন, পার্সোনাল জিজ্ঞেস করতেছেন
যে উত্তর বলে দেন। আবার ইউটিউবের কমেন্টেও অনেকে জিজ্ঞেস করেছেন এই উত্তর বলে দিলে ভালো হয়। এইখানে একজনের প্রশ্নের উত্তর আরেকজনের দিয়ে দিলে হবে না, কারণ আপনি একাই একজন ফাউন্ডার কিনা, আপনার অধীনে আছে ফাউন্ডার আছে কিনা তা জানি না। আপনি যদি ধরেন যে 3জন আপনার অধীনে আছে, কিন্তু আপনি তাদেরকে সেই বিষয়ে অবগত করেন কিনা, যখন আপডেটগুলো আসে তাদেরকে জানান কিনা, তারা নিজেরা সেখানে লগ ইন করে সেই আপডেটগুলো পড়ে কিনা, সেটাও কিন্তু এই কোশ্চেন অ্যান্সারের মধ্যে তো রয়েছে। তো আমি যদি বলে দিই বা আরেকজন বলে দিল, তাহলে সেটা কিন্তু যুক্তিযুক্ত হবে না, কারণ আপনার প্রোফাইলের অবস্থা কি আমি জানি না। আমি যে একটা দিতে বলবো আর সেটা যদি আপনার সাথে সামঞ্জস্য না হয়, যুক্তিপূর্ণ না হয়, তাহলে সেই উত্তরটা কিন্তু মানে মিথ্যা পর্যবেসিত হবে। কারণ হচ্ছে আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং না করলে কিন্তু সেই উত্তরটা মিথ্যা হবে। এই জন্য একজনের বলে দেওয়া উত্তর আরেকজনের বললে হয় না। কিন্তু এখানে আবারও কথা রয়েছে, আর একটা কথা রয়েছে, যেটা হচ্ছে যাদের কোনো টিম নাই, যাদের আন্ডারে কেউ নাই, সেটা জিরোই দেবেন, বেশি দেখাতে যাবেন না। আর যেই 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যেটা হচ্ছে বলা হয়েছে যে 60 দিনের মধ্যে আপনি কতজনকে এই কোম্পানিতে বা নতুন যে ভিক্টোরি উইথ অ্যাশ আসতেছে সেখানে আপনি কতজনকে ইনভাইট করবেন তারা আসতে পারে। তো এটা আপনার মানে কাজের দক্ষতার উপর, আপনার কতটুকু কাজ করবেন সেটার উপর নির্ভর করবে। সেটা আপনি যতটুকু পারবেন বা সম্ভাবনা রয়েছে সেটা আপনি দিতে পারেন। আমি কিন্তু উত্তর বলে দিচ্ছি না। হ্যাঁ, এখানে যে আরেকটা সময় বিনিয়োগ, আপনি এখানে সপ্তাহে কত ঘন্টা সময় দিতে পারবেন। যে যেরকম, ধরেন আমি বেকার রয়েছে, আমি একটু বেশি সময় দিতে পারবো, আমি কিন্তু এখন বেকার। কিন্তু যারা রয়েছে অনেকে চাকরি করে, বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন ধরনের কাজ করে, তারা হয়তো এই সময় একটু কম দিতে পারবে। হ্যাঁ, তো আমার উত্তরের সাথে তো আপনার উত্তর মিলবে না, এরকম আর কি। আপনি যেটা যুক্তিপূর্ণ সেটাই দিতে পারবেন। তারপর হচ্ছে নেতৃত্বের কার্যকলাপ। 4 নম্বর প্রশ্নে আপনি হচ্ছে আপনার যদি 3 জন 5 জন 10 জন 100 জন 1000 জন টিম থাকে, তাহলে এই যে এতদিন যে টিমটা ছিল আপনি দাবি করতেন, সেই টিমে আপনার মাধ্যমে বা সেই টিম মেম্বাররা তারা কিভাবে মানে মেসেজ পায় কিনা, তথ্যগুলো জানে কিনা, আপডেটগুলো যে রিসেন্টলি কয়েক মাস ধরে আসতেছে, OneNews 1 থেকে ধরে OneNews 16 পর্যন্ত আসলো, তারা এই মাঝে 2টা সার্ভে হয়ে গেল, এই তথ্যগুলো তারা জানে কিনা, তারা নিজেরা ডিভাইসে লগ ইন করে সেগুলা দেখেছে কিনা, পড়েছে কিনা, এই আপডেটের সাথে তারা যুক্ত আছে কিনা, এই সম্বন্ধেও কিন্তু এখানে তাদেরকে তাদেরকে কিভাবে আপনি তথ্যগুলো জানান, হ্যাঁ, যোগাযোগ করেন, এগুলো কিন্তু এর সাথে যুক্ত। এখন এখানে নির্ভর করবে সেটা আপনার কেমন যোগাযোগ করেন এবং সেটা প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস আরও রয়েছে, যেটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, বসবাসের দেশ, সেটা আমরা সবাই জানি। এখানে আর একটা জিনিস, বসবাসের দেশ যারা আমরা বাংলাদেশে অবস্থান করতেছি তারা বাংলাদেশ দেবো, অথচ বাংলাদেশি বিদেশে রয়েছে, বাংলাদেশি মানুষ বিদেশে রয়েছে, সেই মানুষগুলো তাহলে কি দিবে? সেই মানুষগুলো যেখানে রয়েছে, ধরেন মালয়েশিয়া রয়েছে, সৌদি আরব রয়েছে, বা আরও অন্য যে কান্ট্রিগুলো রয়েছে, বাহরাইন রয়েছে, কিংবা হচ্ছে দুবাই রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, যে দেশেই থাকুক না কেন সেখানকার এই 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সেখানকারটাই দিবে। কিন্তু 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা যিনি বিদেশে রয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের দিতে পারেন, কারণ বাংলাদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রয়েছে। আর আমরা যারা বাংলাদেশি মানুষ, বাংলাদেশে রয়েছে, অন্য কোনো দেশে অবস্থান করছি না, তারা কিন্তু 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমরা বাংলাদেশই দিব। কিন্তু 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমার সম্ভাবনা রয়েছে আমার প্রতিবেশী কোন দেশে, বা আমার এমন কেউ থাকতে পারে দূরে, যে সে অন্য কোনো দেশে, হতে পারে সৌদি আরব, হতে পারে জর্ডান, হতে পারে ইউকেতে, হতে পারে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কিন্তু সেই সব মানুষকে সে অনপেসিভের ফাউন্ডার নয়, তাকে আমরা হচ্ছে যদি চাই তাকে রেজিস্ট্রেশন করাতে পারবো কিনা, আরও যদি তার মাধ্যমে আরও কিছু মানুষ রেজিস্ট্রেশন হবে কিনা, এরকম যদি সম্ভাবনা থাকে সেই সব কান্ট্রিটাকে সিলেক্ট করে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে 7 নাম্বার কোশ্চেনে আসছে। এখানে 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম, অ্যান্সার হবে, আমি অ্যান্সার বলে দিচ্ছি না। 1 হলো সর্বনিম্ন স্কোর, ধরেন যে আপনি মানে গুড, বেটার, বেস্ট আছে না, গুড হলো সর্বনিম্ন ধরেন 1, বেটার ধরেন যে 5, বেস্ট হলো 10। তাহলে এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে যেটা হচ্ছে আছে, 10 হচ্ছে সর্বোচ্চ ভালো।
তাহলে আপনি এর মধ্যে কোনটা হচ্ছে দিতে চান, হ্যাঁ, আপনার হচ্ছে মনোভাবটা কীরকম সেটা কিন্তু আপনি এখানে সেভাবে দিবেন যেটা আপনি মনে করেন। তারপরে আপনার যে আচরণবিধি, এখানে বিশাল একটা কথা রয়েছে, কতগুলা নিয়ম কেন রয়েছে, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দিয়েছে আচরণবিধি। এই আচরণবিধিগুলোর সাথে আপনি মানে হচ্ছে সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন তাহলে আমি রাজি দিবেন, আর সমর্থন না করলে আপনি হচ্ছে প্রত্যাখ্যান করবেন, এই তো। আর হচ্ছে আপনার প্রতিশ্রুতি কীরকম, আপনি যে এই প্রতিশ্রুতিটা এমন হতে পারে যে এই যে অনেকগুলো উত্তর দেওয়া আছে, সর্বনিম্ন 3টা উত্তর এখানে সিলেক্ট করতে হবে, 3টার বেশি উত্তর দেওয়া যাবে না, 3টার কম নিলেও হবে না। আর আপনারা যে কোশ্চেনগুলো দেখেন না, যে কোশ্চেনগুলোর শেষে লাল মার্কের একটা স্টার মার্ক রয়েছে, লাল স্টার মার্ক রয়েছে, মানে ওই কোশ্চেনটা অবশ্যই আপনাকে দিতে হবে। এবং বাংলায় যদি ট্রান্সলেট করে থাকেন, এই ক্ষেত্রে এটি আবশ্যক লেখা রয়েছে সংক্ষেপে ছোট করে, ওটা হচ্ছে অস্পষ্ট লেখা, তার মানে এটা অবশ্যই দিতে হবে। মানে এই ধরনের স্টার মার্ক করা এবং এই এই ক্ষেত্রটি আবশ্যক যদি লেখা থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, না ছাড়া কিন্তু সাবমিট নেবে না। তো এর মধ্যে কোন 3টা আপনি পছন্দ করেন 9 নম্বর কোশ্চেনে সেটা দিবেন। 10 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু চাইলে কিন্তু সবগুলোই দেওয়া যেতে পারে, আপনি চাইলে কমও দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে দিতে পারেন। 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে এরকম, 11 নম্বর কোশ্চেনেরও 3টা সিলেক্ট করে দিতে হবে, আপনার কাছে যেটা মানানসই হয়, পছন্দ যেটা বেশি ভালো মনে হয়, এটা দিলে মনে বেশি ভালো, সেটা দিয়ে দিবেন। এবং 12 নম্বর কোশ্চেন, কাউকে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে না, যার আছে, যার নেই এটা নিয়ে হতাশ করারও কিছু নাই। অ্যাসমোফারে বলে না যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করে দেবে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই হবে সে হবে। আপনার যদি আগে থেকে চ্যানেল থাকে, আপনার যদি কোয়ালিটি সম্পন্ন ইউটিউব কন্টেন্ট থাকে, তাহলে সেটা আপনি অবশ্যই দিবেন এবং সেই সাবস্ক্রাইবারের সংখ্যা উল্লেখ করবেন। যাদের নেই তারা হতাশ করে একে ওকে মেসেজ পাঠিয়ে জোর করে হলেও তাকে দিয়ে মানে সাবস্ক্রাইব করায়, এই সাবস্ক্রাইব করার কোনো ভ্যালু নাই, কোনো দাম নেই। অথবা কেউ আছে এমন যে সাবস্ক্রাইব কেনা যায়, সেখান থেকে কিনে তিনি এখানে দেখাতে চাচ্ছেন যে আমার এত সাবস্ক্রাইবার আছে, এ দিয়েও কোনো লাভ নাই। তো এর আগে কতটুকু আপনি সেগুলোর সাথে যুক্ত ছিলেন সেটাও কিন্তু প্রমাণ হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে নতুন করে চ্যানেল খোলার দরকার না, যার নাই সে দিবে না, যার আছে সে তার সাবস্ক্রাইবারের সংখ্যা অনুযায়ী সেই অনুযায়ী উত্তরটা দিবে। এবং যখন আপনি সাবমিট করবেন এরপরে আবার যাবে যে আপনি সাবমিট মানে করবেন কিনা। এই সাবমিট একবার সাকসেসফুলি হওয়ার পরে আপনার কিন্তু আর এই প্রশ্নের উত্তরগুলো এডিট করে আবারও চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এগুলা হচ্ছে কথা। আর এছাড়া আরও আমি কিছু কথা বলতে চাই, যাদের হচ্ছে শিশুদের নামে অ্যাকাউন্ট নেওয়া ছিল, আমি মনে করি যখন আমরা ইয়েতে যাব আর কি, ভিক্টর উইথ অ্যাশে যাওয়ার সুযোগ পাব, সেখানে কিন্তু কেওয়াইসি করার একটা আইডি থেকে একটা কেওয়াইসি করার সুযোগ পাবো। তো সে বর্তমানে যাদের শিশুদের অ্যাকাউন্ট আছে, আমি মনে করি আপনি যদি চান তাহলে সেই অ্যাকাউন্টগুলো হয় বয়স্ক যাদের এনআইডি রয়েছে তাদের কাউকে নাম চেঞ্জ করে করতে পারেন, অথবা শিশুদের নামেই আপনি সেন্ড করতে পারেন, যেটা আপনার অভিরুচি। আপনি লিঙ্কটা পেলেও পেতে পারেন সঠিকভাবে। আর যদি আপনার 5 7টা 10টা অ্যাকাউন্ট থাকে, আপনি একই রকম উত্তর মানে ম্যাক্সিমামই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেছে যে একটা উত্তর সিলেক্ট করছি এইভাবে আমি সবগুলাই দিচ্ছি, এটা না করে ওই যে 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার কোশ্চেনগুলো কিন্তু একটু ব্যতিক্রম করে দেওয়া যেতে পারে। শিশুদের যেটা বললাম যে এটা এভাবে করতে পারেন। আর যারা হচ্ছে দেখা গেছে মাল্টিপল একই নামে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইলে সবগুলো অ্যাকাউন্টই আপনি লগ ইন করে আপনি তো প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, কারণ বলা যায় না কোন অ্যাকাউন্টটা থেকে উত্তরগুলো দিলে আপনারটা হচ্ছে আপনি ইনভিটেশন লিঙ্ক পাবেন, আপনার আবেদনটা গ্রহণ করা হবে, সেটা সঠিকভাবে বলা যায় না। হয়তো একটাই দিয়েছেন আরগুলো দেন নাই, এমনও হতে পারে যে আপনি একটা দেওয়ার কারণে অন্যগুলো দেন নাই, এমন হতে পারে আপনার প্রশ্নের যেগুলো উত্তর দিয়েছেন হয়তো বা সেই উত্তরটা হচ্ছে ভুল হওয়ার কারণে বা উত্তরগুলো সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে আপনি সেই ইনভিটেশন লিঙ্কটা পেলেন না। কিন্তু আপনার যদি আরও অ্যাকাউন্ট থাকে সেগুলোতে যদি উত্তর দিয়ে থাকেন, দেখা যাবে যে এদিক সেদিক একটু কম বেশি করে যেটা সঠিকভাবে হয় আর কি, আইডির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই উত্তরগুলো একটু মানে যে 9 10 11 যে প্রশ্নের উত্তরগুলো এই উত্তরগুলো একটু
করে যেতে পারে, কোনোটা একটাতে দিলেন না, কোনোটা আরেকটাতে দিলেন না, এইভাবে করেও কিন্তু উত্তরগুলো দিতে পারেন। যাতে হতেও পারে এমন যে আইডির সাথে সামঞ্জস্য হয়ে গেছে, অথবা আপনি ইনভিটেশন লিঙ্ক পেয়েছেন, এটা একটাতে পান নাই আরেকটাতে পাবেন, হয়তো এরকম হতে পারে। তো জানেন এটা সঠিক হবে কিনা। এই হলো কোশ্চেনের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার। আর আমরা কেউ কেউ কোশ্চেন করেছেন যে যে আমরা যেখানে কোম্পানিতে নতুন যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি যাচ্ছি, সেখানে কি আমরা অ্যাফিলিয়েটর হিসেবে আমরা সেখানে আমাদের অবস্থান থাকবে, নাকি আমরা ফাউন্ডার বা প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অবস্থান থাকবে। এই বিষয়ে আসমা ব্যাপারে স্যার এখন পর্যন্ত কিছু বলেনি, এই জন্য আমিও কিছু জানি না। আমি মনে করব যে হয়তো বা আমরা সেখানে যাচ্ছি প্রতিষ্ঠাকালীন সদস্য, কারণ এই ওয়েবসাইটটা জাস্ট তৈরি হয়েছে, কিন্তু এখনও পাবলিশ করে সেভাবে সেখানে রেজিস্ট্রেশন করার লিঙ্কটা কিন্তু কেউ এখনও পায় নাই। তো এখনও পর্যন্ত যারা তথ্য দেন নাই বা সাবমিট করেন নাই বা আবেদন করেন নাই লিঙ্ক থেকে, 16 নম্বর নিউজের পপ আপ থেকে যে লিঙ্কটা আসছে আবেদন করার, এখনও যারা করেন নাই করে নেবেন। এটা আগামী 10 অক্টোবরের মধ্যে এটা করতে হবে। 10 তারিখ পরে কিন্তু এই সুযোগ আর থাকবে না। আর যদি আপনার এই বিষয়ে আরও কোনো মতামত থাকে, আপনি কোনো বিষয় জানতে চান, সেটা ইউটিউবের কমেন্টে লিখবেন। আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার কমিউনিটির মাঝে শেয়ার করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন। এছাড়াও আমরা ইউটিউবের পাশাপাশি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমরা ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে, মানে ভিডিওর শিরোনামে টাচ করলে অনেকগুলো লেখা আসবে, ওর মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা জয়েন হতে পারেন। আর আজকের মতো এখানে শেষ করছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।